কুটিলে, ওইটা হচ্ছে বাঘিনী আর এটা হচ্ছে সাপিনী। বৃন্দাবন না, আহা গো, তোর মুখটা দেখে তো কেউটু সাপের কথা মনে পড়ে। তুই কেউটু সাপ, এইটা হচ্ছে বাঘিনী আর এইটা হচ্ছে সাপিনী। হ্যাঁ, ডাকিনী। ও মায়েরা, এইটা হচ্ছে বাঘিনী, এইটা হচ্ছে সাপিনী। এখানে যারা বৌমারা কীর্তন শুনছে তাদের মনে খুব আনন্দ হচ্ছে। ঠিক হচ্ছে, ওই জন্য চলে তো জুড়ে গেলাম। ও মায়েরা, চিরকাল শুনে দেখো, আমরা শাশুড়ি আর ননদিকে শুধু ঝগড়াটে বলেই জেনেছি, কিন্তু সব সংসারে কি এরকম হয়? সব সংসারে হয়। অনেক সংসারে শাশুড়ি মা বৌমাকে ভীষণ যত্নে রাখে, একবারে মেয়ের মতো ভালোবেসে তাকে বুকে আগলে রাখে। কিন্তু জটিলা কুটিলা, ওরে বাপ রে, আমার মেয়ের গুণ ভালো আছে, কাঁচা বাসে ঘুম ধরে দেয়, গুণ ভালো আছে। ওখানে খুব ভালো গুণ আছে, বলে আমার মেয়ের এমন গুণ। ও মায়েরা, মেয়ের গুণটা শুনে না, ওই জন্য বলেছি কেউটা সে আমার মেয়ের এমন গুণ, ও যে কাঁচা বাসে ধরাই ঘুম। মেয়ের এমন গুণ, ও যে কাঁচা বাসে ধরাই ঘুম। মেয়ের এমন গুণ, কাঁচা বাসে ধরাই ঘুম। মেয়ের এমন গুণ, এ তো জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। ও গেলে হাত ভেঙে যাবে। ও গেলে হাত ভেঙে যাবে। জলেতে আগুন লাগাবে, ও গেলে হাত ভেঙে যাবে। জলেতে আগুন লাগাবে, ও গেলে হাত ভেঙে যাবে। আহ মরণ, দেখেছো কিরকম মুখ? আবার তেজ দেখো, কথা বলতে দেয় না, শুধু আগুন লাগাচ্ছে। এই বাঘিনী আর সাপিনী, আজকের একটা হচ্ছে অমাবস্যা তিথি, আজকের কালী পুজো করতে হয়। বলে তাই নাকি? পুজো করলে আমাদের কি লাভ? বলে শোনো, আমার ছেলেটা তো মন্দিরের মধ্যে শুধু বসেই রয়েছে সারাদিন, মা 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 বলে ডাকছে। বলে তোর ছেলে তো ডাকছে, বৌমাকে তো কোনোদিন পাঠাসনি মাকে পুজো করতে। একটা বাড়ির যখন কল্যাণের পুজো হয়, তখন গৃহস্থের সঙ্গে গৃহিণীও বসতে হয়। কি মায়েরা, আপনারা যখন পুজো করেন স্বামী স্ত্রী একসঙ্গে বসেন না? কোনো বাড়িতে যজ্ঞ করলে স্বামী স্ত্রী একসঙ্গে বসতে হয়। তাহলে তোর ছেলেটা তো মা মা বলে পাগল হলো, ওই বৌমাটাকে তো কোনোদিন পুজো করতে পাঠাবি না। হ্যাঁ, আজকে ভালো করে পুজো করতে যদি পাঠাতে পারিস, আজকের এমন একটা যোগ, আজকের দিনে যদি কালী পুজো করিস, তাহলে কি তোদের লাভ হয় জানিস? শোনো শোনো, পতির আয়ু বেড়ে যায়, পতির আয়ু বেড়ে যায়, পতির আয়ু বেড়ে যায়, পতির আয়ু বেড়ে যায়। যদি পুজো করে নে কালী পায়ে, পতির আয়ু বেড়ে যায়। পুজো করে নে কালী পায়ে, পতির আয়ু বেড়ে যায়। এই 1 2 করে কোনো কটা লাভ হবে? 1 2 করে গুনে নাও মায়ের, কটা লাভ হবে? এই ভালো করে গুনবি। পতির আয়ু বেড়ে যায়, পতির আয়ু বেড়ে যায়। পুজো করে নে কালী পায়ে, পতির আয়ু বেড়ে যায়। পুজো করলে কাজু পায়, পতির আয়ু বেড়ে যায়। ওগো সংসারের কল্যাণ হয়, পতির আয়ু বেড়ে যায়। সংসারের কল্যাণ হয়, পতির আয়ু বেড়ে যায়। ওগো অমঙ্গল দূরে যায়, পতির আয়ু বেড়ে যায়। অমঙ্গল দূরে যায়, পতির আয়ু বেড়ে যায়। ওগো অমঙ্গল দূরে যায়, পুজো করলে কালী পায়ে, পতির আয়ু বেড়ে যায়। কালী পায়, অমঙ্গল দূরে যায়, কালী পায়, অমঙ্গল দূরে যায়, কালী পায়, অমঙ্গল দূরে যায়, কালী পায়, অমঙ্গল দূরে যায়। পতির আয়ু বেড়ে যায়, পতির আয়ু বেড়ে যায়, পতির আয়ু বেড়ে। তাহলে কটা লাভ হয় কেউ গুনেছো মায়েরা? কটা গুণ, কটা গুনেছো? ঠিক গুনেছো? পতির আয়ু বেড়ে যায়, সংসারের কল্যাণ হয়, অমঙ্গল দূর হয়, অর্থের আগম হয়, আর সকল কিছু মঙ্গল হয়, সংসারের কল্যাণ হয়। ওরে বাবা, একটা কালী পুজো করলে এতগুলো লাভ হয়? ও বৌমা, একটা কালী পুজো করলে যদি এতগুলো লাভ হয়, তুমি বড়াইমার সঙ্গে যাও না, ওই ছেলেটার সঙ্গে করে নিয়ে একটু পুজোটা করে এসো না। আচ্ছা, এইখানে একটা আমার প্রশ্ন, আজকে রাধারানী কালী পুজোর নাম করে আজকের কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে, এই কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আপনারা এত বছর ধরে আমার কাকার বাড়িতে কীর্তন শুনছেন, আপনাদের তো জানা উচিত, আপনাদের বলা উচিত। কৃষ্ণর সঙ্গে দেখা করতে যাবে বলে আজকের কালীর বাহানা করে ঘর থেকে বাইরে বেরিয়েছে, এটা ঠিক কাজ হচ্ছে না ভালো কাজ হচ্ছে, না ভুল কাজ হচ্ছে? বেঠিক হচ্ছে। কারা কারা বেঠিক বলছো হাত তোলো, আর যারা কারা ঠিক বলছো তারা হাত তোলো। ঠিক যারা বলছো তারা হাত তোলো।
ঠিক তারা হাত তুলেছে। বেঠিক হচ্ছে যারা তারা হাত তুললো। বেঠিক হচ্ছে, এই এতগুলো ভোটের মধ্যে একটা বেঠিক করছে। যাচ্ছে কৃষ্ণের সঙ্গে, তাহলে কালী পুজোর নাম করা দরকার কি? ঠিক কি না? তাহলে এতক্ষণ পর ঠিক বলেছে। বাবা খুব মনে মনে ভাবছে আমার দলটা ভারী হয়েছে। শুনে রাখো, এইটাই তো আমাদের শাস্ত্রের বিধান। ওই জন্য আমাদের শাস্ত্র কেউ পড়তে চায় না, আলমারির মধ্যে বইগুলো সব তুলে রাখে, কেউ পড়তে চায়। শোনো, কৃষ্ণকে আর কালীকে এইটা আগে না জানলে এর সমাধানটা হবে না। কৃষ্ণকে আর কালীকে, কৃষ্ণ হলেন শক্তিমান আর কালী হলো তার শক্তি। কৃষ্ণ হলেন পূর্ণ ব্রহ্ম আর সেই পূর্ণ ব্রহ্মের অন্তরঙ্গা শক্তি হচ্ছে এই কালী বা মহামায়া বা যোগমায়া। রাধারানী যদি কালী পুজোর নাম করে যদি সিনেমা হলে সিনেমা দেখতে যেত তাহলে কিন্তু সেটা ভুলই হতো। কিন্তু রাধারানী শক্তির উপাসনা করবে বলে শক্তি মানের সঙ্গে দেখা করতে যাচ্ছে। শাস্ত্র মতে রাধারানী কোনো ভুল কাজ করছেন না, শাস্ত্র মতে কোনো ভুল কাজ করছেন না। আপনি বাড়ির থেকে বাবা মাকে বলে বেরিয়েছেন যে বাবা মা আজকে আমি আমার একটা বন্ধুর বাড়িতে ওই পড়াশোনার নোটস নিতে যাচ্ছি। বাবা মা সেই আশা করে আপনাকে ছেড়েছে, এই ছেলেটা বাড়ি থেকে বাইরে বেরিয়েছে বন্ধুর বাড়িতে গিয়ে পড়াশোনা করতে। এবার ছেলেটা যদি বাইরে বেরিয়ে বন্ধুর বাড়িতে পড়াশোনা না করে বন্ধুর সঙ্গে যদি মাতলা নদীর ধারে গিয়ে বসে বসে বাদাম ভাজা খায় বা ফুচকা খায় আর যদি উল্টো পাল্টা কাণ্ড করে বেড়ায়, তাহলে সেইটা বাজে কাজ হলো, সেইটাই বেঠিক হলো। কিন্তু সত্যি যদি সে মনে করো পড়াশোনার নাম করে বেরিয়েছে কিন্তু শুনতে গেছে কীর্তন, তাহলে সেটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ভালো কাজ। তাহলে রাধারানী কৃষ্ণের দেখা করবে বলে কালীর উপাসনা করার বাহানা দিয়ে আজকের ঘর থেকে বেরোলেন। শাস্ত্র মতে এতে কোনো অপরাধ নেই, শাস্ত্র মতে কোনো অপরাধ নেই। ওই জন্যে ভগবানের চরণে বসতে গেলে মনটা যেন আগে থেকে পবিত্র থাকে। পবিত্র না থাকলে তুমি যেখানেই থাকবে ভগবানের নাম কখনো পাবে না। কারণ বিশ্বব্রহ্মাণ্ড এ তো ভগবানের ব্যাপার। তিনি কালী রূপেও বিরাজ করবেন, তিনি কৃষ্ণ রূপেও বিরাজ করবেন। কোন রূপে তিনি কখন কেমন করে বিরাজ করবেন সে তো তার ব্যাপার। আমরা আমাদের হাত চালালে চলবে? আমরা হাত চালালে চলবে বাবা? আমরা সাধারণ ভাত পান্তা খেবো মানুষ, আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে ভগবানের লীলা আমরা দেখব? রাষ্ট্রপতি যখন কোনো আইন করবে তখন রাষ্ট্রপতি আইন করবে, কিন্তু সেই রাষ্ট্রপতি যখন ঘরে যাবেন তখন সেই ঘরের পরিবারের মানুষ হয়ে যাবে। এই বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি কালী রূপে লীলা করবেন না কৃষ্ণ রূপে লীলা করবেন সেটা তো তার ব্যাপার। আমাদের মতো সাধারণ মানুষের তো ওইরকম ভেবে চিনতে কোনো লাভ নেই। ওই জন্যই আমাদের কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। আছে না, গানটা শুনেছেন না? এই বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানেরই ব্যাপার, তার ব্যাপার। আমরা কেন নাম পালাবো? হ্যাঁ কি গানটা করবো? যা, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, ওরা গাইতে হবে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। নীরজনে
যখন কৃষ্ণ মুখটা খুলল তখন কি দেখতে পেয়েছিল? বিশ্বব্রহ্মাণ্ড। আর সেই কৃষ্ণ যখন গীতায় অর্জুনকে উপদেশ দেওয়ার সময় বিশ্বরূপ দর্শন করালো, সেটাও বিশ্বব্রহ্মাণ্ড। তাহলে দুটো লীলার পার্থক্যটা দেখুন। একটা মা যশোমতীর কোলে মুখটা হাঁ করে বিশ্বব্রহ্মাণ্ড দেখাচ্ছে, ওটা মাধুর্যপূর্ণ জায়গা। আর জগৎবাসীকে বোঝানোর জন্য অর্জুনের মাধ্যমে তিনি বিশ্বরূপ দেখাচ্ছেন, এইটা ঐশ্বর্যপূর্ণ লীলা। তাহলে ভগবান মাধুর্যময় না ভগবান ঐশ্বর্যময়, সেটা আমার কথা মতো তিনি চলবেন। আপনি যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন, আপনাকে 100টা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর তবেই আপনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন। কিন্তু রাষ্ট্রপতির ছেলে যখন তার বাবার সঙ্গে দেখা করতে যাবে, তার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে কি? অ্যাপয়েন্টমেন্ট লাগবে বাবা? লাগবে না। কেননা ছেলের সঙ্গে তার মধুর সম্পর্ক, আর পাবলিকের সঙ্গে রাষ্ট্রপতি সরকারি সম্পর্ক। তাই ভগবানের ওই গীতার লীলা, ভগবানের দ্বারকার লীলা, সেটা হচ্ছে ঐশ্বর্যপূর্ণ লীলা। আর ভগবান যখন বৃন্দাবনে লীলা করেন তখন তার হয় মাধুর্যপূর্ণ লীলা। সেই লীলার কোনো বাহানা নাই, সেই লীলার কোনো তুলনা নাই। তারকার বিশ্বসী খেলনা তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি সারে গম 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 রে সাগমাধা মানুষের মনের মধ্যে সম্প্রীতি রক্ষা করে না। এই গানটা লিখেছে কে? কাজী নজরুল ইসলাম। এই গানটা আমি গাইছি বলে আমার জাত গেছে? গেছে ভাইরা? আপনারা বসে বসে এই গানটা শুনছেন, অনুরোধ করলেন গাওয়ার, আপনাদের জাত গেছে? এই গানটা নজরুল ইসলাম লিখেছে বলে তার জাত গেছে? আপনারাই শুধু জাত জাত করে মরলেন। যারা কাজের কাজ করতে এসছে তারা জাতের বিচার করেন। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। এটা কার লেখা, কার কথা? চণ্ডীদাস ঠাকুরের কথা। তাহলে তুমি বাঙালি হয়েছ, বাংলায় জন্ম নিয়েছ, 2025 সাল হচ্ছে, এখন চলছে, তুমি এই জগতে দাঁড়িয়ে তুমি চণ্ডীদাসের কথা মেনে চলবে না, তা তোমার দ্বারা অশান্তি হবে না তো কি হবে? জেনে রাখবে, দাড়ি দিয়েও মানুষের বিচার হয় না, আর মাথায় শিকারেরও বিচার হয় না। আগে মানুষ হতে হয়, মানুষ হও। যারা মানুষ হতে পারোনি তারা জগতের অক্সিজেন নষ্ট করতে এসছো, আর জগতের খাদ্য খাবার নষ্ট করতে এসছো। আর যারা মানুষ হয়েছেন তারা জগতের কাজের কাজ করে জগৎ ছেড়ে চলে গেছে। তার মধ্যে নজরুল ইসলাম একজন।
হাসিছ খেলিছ আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু আনমনে খেলিছ এই হচ্ছে কাজী নজরুল ইসলাম। তাই তিনি কালী রূপে আসবেন না তিনি কৃষ্ণ রূপে আসবেন সে তার ব্যাপার। তোমার এত বোঝাপড়া করতে কে বলেছে? তোমার এত হরিদাস পাঠ হতে কে বলেছে? তোমার এত মাথায় বোঝানোর দরকার কি? ভগবানের জগৎ ভগবানের লীলা তাই দেখবেন, তিনিই দেখবেন। তোমার যে রূপ পছন্দ তুমি সেই রূপ ধরেই নাও। কালী হলে ডাকলে কালী রূপেই ডাকো। তাহলে রাধারানী আজকের যাবেন কালী দর্শনে, মানে কৃষ্ণ দর্শনে যাবেন। তাই সখীদের কাছ থেকে সেজে গুজে আজকের চলেছে তিনি গোবিন্দের দর্শন করতে। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, চলে ভালো করে আমায় সাজিয়ে দে, আমি আজ গোবিন্দের রূপ মাধুরী দর্শন করার জন্য যাব। আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে উলুধ্বনি মাইরা, আবেশে সখীর অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর আবেশে সখীর অঙ্গ হেলাইয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায়, বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় গো, বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় গো, বৃন্দাবনে। কাকে খুঁজছে মায়েরা? কাকে খুঁজছে? রাধারানী বলছে ললিতা, বলে নাগর আমার কোথায় আছে, নাগর আমার কোথায় আর আছে ওই অধরে মুরলি ধরে, নাগর আমার কোথায় আছে, অধরে মুরলি ধরে, নাগরে আমার বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় গো। দেখলো কি? নিধুবনে কদম তলে দেখি শ্যামরাই গো, নিধুবনে কদম তলে রাধারানীর নুপুরের ছমছম ধ্বনি গোবিন্দ শুনতে পেয়েছে। ছমছম ধ্বনি যেই শুনতে পেয়েছে, বাঁশি বাজাতে বাজাতে গোবিন্দ চমকে উঠেছে। ওহো, এই তো আমার রাধারানী এসছে। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, 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 তোমার দর্শনী দূরে গেল মনসিজ বাধা, দর্শনী দূরে গেল মনসির বাধা, তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো, তুমি আমার মন্ত্র তন্ত্র। তুমি হরি নাম গো। এই যে এখনকার দিনের ছেলেমেয়েরা খুব তো প্রেম করে বেড়াচ্ছে। যতই তোমরা প্রেম করো, রাধা গোবিন্দের মতো প্রেমের বাক্য তোমরা কেউ কখনো বলতে পারবে না। রাধা গোবিন্দ তাদের প্রেমের বাক্য আমরা কখনো বলতে পারবো না। কৃষ্ণের মতো প্রেমিক কি করে কথার মাধ্যমে মনটা ভোলাতে হয়, এটা কৃষ্ণ ছাড়া আজ পর্যন্ত কেউ বলতে পারবে না বাবা। আর কৃষ্ণের বাণী কত মধুর হতে পারে তার জন্য একটা গ্রন্থ পাঠ করতে হয়, তার জন্য একটা গ্রন্থ পড়তে হয়। পড়লে কৃষ্ণ কতটা প্রেমিক বোঝা যায়। সেই গ্রন্থটার নাম কি?
সেই গ্রন্থটার নাম হচ্ছে জয়দেব গোস্বামীর বিরচিত শ্রী শ্রী গীত গোবিন্দম। গীত গোবিন্দম এই গ্রন্থটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে কৃষ্ণ কত বড় রোম্যান্টিক নয়, কত বড় প্রেমিক। তিনি রাধারানীর আজকের মন ভুলাচ্ছেন। এসো ও রাধে, এসো 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 ভালো হলো বিনোদিনী রাধা, এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, দর্শনে দূরে গেল মনসিজ বাধা, দর্শনে দূরে গেল মনসির বাধা। তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো, তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা রাধে তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে, তোমার তরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে। তোমার পরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে। গান যেমন বাজনা সাপ, দেখুন গান বাজনার সঙ্গে কিরকম মিলছে। ও রাধে তোমার তরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে, তোমার পরে ধেনু চড়াই, তুমি বিনা জানি রাধে রাধে তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে, পরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে, তোমার পরে ধেনু চড়াই। তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে। যখন গোবিন্দ বলেছে রাধে তোমার জন্য ধেনু চড়াই, তুমি বিনা আমার কিছু না, তুমি আমার মন্ত্রতন্ত্র, তুমি আমার সব, রাধে তোমাকে আমি কত ভালোবাসি। যেই এমন কথা বলেছে, আজ রাধা রানী আমার গোবিন্দের চরণে টুটি জড়িয়ে ধরেছে। কি বললে বধূ? তাহলে তুমি সবার সামনে বোঝাতে চাইছো যে তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি না, এই কথা প্রমাণ করতে চাইলে ললিতা বিশাখার কাছে। জানো তোমার জন্য কত কি গালি গালাজ শুনে তবে এই আজকে তোমার চরণ দেখতে এসেছি। শ্বশুর কুলে থেকে প্রত্যেকটি দিন কত লাঞ্ছনা বঞ্চনার মধ্যে আমার দিন যায়, তুমি কি কখনো কল্পনা করেছো? আজ তোমার চরণ দর্শন করবো বলে না সংসারের নানা বঞ্চনা আমাকে শুনে আসতে হয়। বন্ধু, তুমি আমায় ভালোবাসো আর আমি তোমায় ভালোবাসি না, এই কথা তুমি বলবে কি? বধূ হে বধূ, আহা, আস্তে আস্তে সবাই হাত জোড়ে করে বসুন। সবাই কীর্তন মানে তো গোবিন্দের চরণে আত্মনিবেদন। পদাবলী না হলে সেই আত্মনিবেদনের রাস্তাগুলো সঠিকভাবে পাওয়া যায়। আজকের এই 5 মিনিটের জন্য আপনি মনে করুন যে আপনি হলেন রাধারানী, আপনি নিজে রাধারানী মনে করুন। আপনি যদি রাধারানী হন আর আপনার সামনে যদি আপনার গোবিন্দ এসে দাঁড়ায়, তাহলে আপনি কেমন করে তার চরণে নিবেদন করবেন, তাকে কেমন করে ভালোবাসবেন, সেই গান গাইছে রাধারানী। সবাই করজোরে বসবেন, খুব মন দিয়ে শুনবেন এই পদটি, আত্মনিবেদনের পদ। বধূ হে